নমস্কার বন্ধুরা, জন্মদিনের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি। আশা করি সবাই দেখেছেন। তো যাই হোক, এখন একেবারেই আ নিত্য জীবনের ব্লগে ফিরছি। প্রথমত হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং আমাদের সমস্ত আত্মীয়স্বজন তাদের নিজ নিজ ভবনে গমন করেছেন। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে, আমার ছেলের একটু জ্বর মতন এসেছে এবং সেই জ্বরটা ১০১, ১০২ অনেকখানি জ্বরটা রয়েছে। তো সেজন্য ওকে নিয়ে একটু ইডিএফে যাচ্ছি। কারণ আমার ছেলে ইডিএফে ভর্তি ছিল যখন আগেরবার ওর জ্বর এসেছিল। এখন আমাদের একটা ভয় সবসময় কাজ করে যে যদি আগের মতন আবার লাংসে কোনো ইনফেকশন হয়, যদি আবার আগের মতন বাড়াবাড়ি হয়, সেই জন্যে ইডিএফে নিয়ে যাওয়া। আর কোথাও গিয়ে আমার এটাও মনে হয় বন্ধুরা, যে ইডিএফের ডাক্তার বলুন, মেডিসিন বলুন, আমার ছেলের না কোথাও গিয়ে শ্যুট করে গেছে। তো সেজন্য মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন এর প্রয়োজন তো অবশ্যই রয়েছে। কারণ বাচ্চার ব্যাপারে কোনো রকম রিস্ক নেওয়াটা আমার মনে হয় না উচিত হবে বা উচিত। আজ হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ যে দিনের এই ব্লগটা সেদিন ছিল বৃহস্পতিবার। তো যেহেতু বৃহস্পতিবার দোকানপাট সব বন্ধ, দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টি হয়েছে আগের দিন রাতে অনেক বেশি। তো যার জন্য এই লিলুয়া একেবারে জলপূর্ণ। এই জায়গাটাতেই আমি আর কি বলি বলুন বন্ধুরা, আমি জানি না এই জিনিসটা নিয়ে কবে সিরিয়াসলি ভাবা হবে যে সত্যি লিলুয়ার মানুষদের কিন্তু অত্যন্ত অসুবিধে। কারণ সবার পক্ষে তো আর একেবারে বাসভবন গুটিয়ে বা একেবারে নাড়ি ছিঁড়ে অন্য কোথাও বাসস্থান স্থাপন করাটা সম্ভব নয়। তাই যদি এই জল জমাটা এবং সেই জলটাকে নিষ্কাশনের যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় অনেক মানুষ উপকৃত হবেন এবং সম্পূর্ণ লিলুয়াবাসী উপকৃত হবে। এখন ইডিএফ এ পৌঁছে গেছি বন্ধুরা। আর হাওড়ার থেকে কিভাবে করে ইডিএফ এ আসতে হয় সে তো আমি অনেকবারই বলেছি, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। কিছুই না, হাওড়া স্টেশনে আসবেন, ই1 বাসে উঠবেন, সেলিমপুরে নামবেন, ওখান থেকে নেমে রাস্তা পার হলে হেঁটে এলেই কিন্তু ইডিএফ। এবং জিজ্ঞাসা করলে যে কেউ আপনাকে বলে দেবে। তো এই মুহূর্তে আমরা ইডিএফেই যাচ্ছি, কারণ পৌঁছে গেছি এবং আজকে একটু লেটও হয়ে গেছিল, কারণ রাস্তাতে প্রচুর বৃষ্টি হয়েছে। ওই যে মেঘটা দেখলেন আপনারা, তার ফলই হচ্ছে বৃষ্টিপাত। তো বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। ডাক্তার দেখানো হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু চলছে। আর আমার ছেলে এই ছাতা নিয়ে ওর বাবার সঙ্গে রয়েছে। আমি এসছি একটু চা খেতে। আমার চায়ের বড় নেশা বন্ধুরা, কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, এই বৃষ্টির সময় কিন্তু গরম, গরম চা খেতে মন্দ লাগে না বটে। কিন্তু আমার আবার একটা অভ্যেস কি, আমি মোটে গরম চা খেতে পারি না। তাই বৃষ্টিই বলুন আর শীতই বলুন আর গ্রীষ্মই বলুন, আমি ওই একটু ঠান্ডা করেই খাই। তা না হলে আমার জিভটি যায় পুড়ে। আর এই পোড়া জিভ নিয়ে আমায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
তো যাই হোক, এই সমস্ত কথা বাদ দিই। এখন বাড়ি ফিরছি, রাত অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, এখন প্রায় ৯টা কি ৯:৩০ বাজে। E1 বাসে করে ব্যাক করছি এবং এই রাস্তাটা একবার দেখুন, বৃষ্টি ভেজা রাস্তা, দেখতে বড় অপরূপ লাগছে। আমি যদি কবি হতাম অথবা অনেক ভালো কথা বলতে পারতাম, তাহলে অনেক কিছু হয়তো এই ব্লগের মাধ্যমে বলে ফেলতাম বা আপনাদেরও হয়তো শুনতে ভালো লাগতো। কিন্তু ততখানি গুণী আমি নই। অত্যন্ত সাধারণ মেয়ে তো, তাই যেটুখানি সেই সময় মনে আসে সেটুখানিই বলে দিচ্ছি। তবে আমার বড় ভালো লাগছিল, কারণ কলকাতা এইভাবে একদম ফাঁকা সহসা তো দেখা যায় না। যেহেতু আমাদের ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই এই ফাঁকা রাস্তা, ফাঁকা ফুটপাত, মাঝে, মাঝে বড় আফসোস হয় জানেন তো? যে কেন যে আমি ভালো করে কথা বলতে পারি না? কেন যে কবিতা লিখতে পারি না? বা কেন যে আমি আমার মনের সমস্ত কথাগুলোকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি না? এটা আমার বড় একটা আফসোসের জায়গা। জানি না কোনো একদিন হয়তো পারবো। তবে এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছিল বাসে বসে, বসে, সেটা হচ্ছে যে এক তো বৃষ্টি ভেজা রাস্তা, তার উপরে সমস্ত দিকটা প্রায় জনশূন্য হয়ে গেছে বললেই চলে। তবে হ্যাঁ, আমার মতিভ্রমটা একেবারেই ভাঙলো যখন আমি হাওড়াতে এসে পৌঁছলাম। হাওড়া স্টেশনে যাওয়ার মুখে এই রাস্তা দিয়েই যেতে হয় এবং এইখানে এত ভিড়, এবং এই সময়টাতে না হাওড়াতে, মানে এই জায়গাটাতে, যে জায়গাটা আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু প্রচুর বাজার বসে এবং অত্যন্ত সস্তায় আপনি সবজিও পেয়ে যেতে পারেন। যাই হোক, অনেকে কেনাকাটি করছিল, আমাদেরও খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা বড় তাড়ায় ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কথা বলছি বাড়ি এসে। এখন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এখন শোয়ার টাইম হয়ে গেছে, এবারে শুয়েও পড়বো। অলরেডি আমাদের বিছানা করাও হয়ে গেছে। আর বড় ক্লান্তির দিন গেছে, বড় ক্লান্তির দিন। এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য একটা ব্লগে।